সতীনের নাম ধরা যায় না, বুঝলেন? না জানি আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো কিনা, আমি ঘরের ভিতরে যাব না যাব না যাব না, আমাকে এখান থেকে তুমি বিদায় দাও। প্রাণের স্ত্রী ঘরের ভিতর থেকে চিৎকার করে বলছে, স্বামী একটা বার তুমি ভিতরে চলে এসো, আমি তোমাকে স্পর্শ করলে, চুম্বন দিলে তুমি যদি আমার মায়ায় জড়িয়ে যাও, আমি তোমাকে স্পর্শ করব না, তোমাকে নয়ন ভরে তোমার চেহারাটা আমি দেখতে চাই, যেন হাসরের ময়দানে আমি শহীদানের স্ত্রী হিসাবে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে চাই। আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে তোমাকে আমি চিনে নিতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ও আমার প্রাণের বিবি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, আমাকে তুমি বিদায় দাও। স্ত্রী বলছে, তুমি বাইরে একবার দাঁড়িয়ে যাও, ওখান থেকে দরজাটা খুলে আমার চেহারার দিকে একটু তুমি ফিরে আমাকে দেখে নাও, আর আমি একবার তোমাকে দেখে নি। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে, আমি যখন তোমার চেহারার দিকে তাকিয়ে দেখব রে, আমার মনে একটা ভালোবাসার জন্ম নিতে পারে, আমার মনের ভিতর একটা রেখাপাত হতে পারে, আমি দেখব না, তুমি আমাকে দেখো না, আমাকে ওখান থেকে বিদায় দিয়ে দাও। স্ত্রী যত কাঁদে স্বামী তত কাঁদছে, আর বলছে, বিবি আমি তোমার জন্য কাঁদি নাই, আমি কাঁদছি একটাই কারণে, আমি যুদ্ধের ময়দানে যাব, না জানি আমার যাওয়া দেরি হয়ে যাচ্ছে কিনা, আমাকে বিদায় দিয়ে দাও। এ কেমন ভালোবেসে ইসলামের জন্য শহীদ হচ্ছেন দেখে নেন। যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের ঝান্ডা যাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুদ্ধের পতাকাটা, ওই ঝান্ডাটা ডান হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যুদ্ধের ময়দানে চলতে চলতে হঠাৎ করে শত্রু পক্ষ এসে ডান হাতে এরকম মেরেছে, হাতটা কেটে গিয়ে ঝুলছে, হাতটা কেটে গিয়ে ঝুলছে, আর পতাকাটা এরকম করে শূন্যে পড়ে যাচ্ছিল, কিন্তু উপরে উঠে গিয়েছে। বাম হাতে হাতে ধরে নিয়ে হাতকে প্রশ্ন করে বলছে, ওরে হাত, যে কলেমা শরীফ পতাকায় লেখা আছে সেই পতাকা তুই যদি ধরে না রাখতে পারিস, আমার শরীরের সাথে লেগে থাকার তোর অধিকার নাই। পায়ের তলায় হাতটা ঢুকিয়ে দিয়ে মাটির সাথে চেপে ওই হাতের অংশটা টেনে ছিঁড়ে আল্লাহর জমিনের উপরে ফেলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য বলছি, আমরা বেঁচে আছি, গায়ে হাত দিতে দেবো না, আগে আমাদের বুকের উপর থেকে চালাতে হবে, তারপরে অন্য কিছু হবে। এরকম খবর নিউজে বড় বড় ভাষণ শোনা যাচ্ছে না, যাচ্ছে না। নামটা কি? মুসলমান, নামটা মুসলমান, অথচ কবরস্থান নিয়ে আন্দোলনে তাদের দেখা যায় না, মাদ্রাসা নিয়ে আন্দোলনে দেখা যায় না, মসজিদ নিয়ে আন্দোলনে দেখা যায় না, টুপিদারি নিয়ে আন্দোলনে দেখা যায় না, মুসলমান মার খাচ্ছে সে আন্দোলনে দেখা যায় না। অথচ ভাষণ দেওয়ার বেলা বড় বড় যদি গুলিকে মারে আবার শহীদ বলে ঘোষণা দেওয়া হচ্ছে। এটা কি ইসলামের নামে ভণ্ডামি নয়? সতীনের নাম ধরা যায় না, বুঝলেন? যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। বুঝতে পতাকা বাম হাতে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইসলামের পতাকা যখন বাম হাতে এমন করে, তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শত্রু পক্ষ আবার টার্গেট করতে 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 যখন বাম হাতকে টার্গেট করছে, ওই কলেমা শরীফ যে জায়গায় লেখা আছে ওই পতাকাটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বাম হাতে যখন আঘাত করার চেষ্টা করছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ আমি মুসলমানের বেটা, আমার ডান হাত কাটা হতে পারে, আমার
বাম হাতটা এখন ভালো আছে, পতাকা বাম হাতে আছে। আল্লাহ এই পতাকা যেন মাটির সাথে স্পর্শ না হয়। আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে যখন বাম হাতে আঘাত করেছে, ওই পতাকা শূন্যে উঠতে শুরু করেছে। আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ আমার দুটো হাত কাটা হতে পারে, এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, আমার গালটা ফাঁকা আছে। ওই কলেমার ঝান্ডার পতাকা আমার গালের সাথে তুমি লটকে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পতাকা চলে আসলো গালে, গালে এমন করে ধরে নিয়ে দুটো হাত কাটা। তারপরেও যুদ্ধের ময়দানে নেতৃত্ব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এরা হলো প্রকৃত পক্ষের নেতা, এরা হলো মুসলমানদের নেতা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তারা সেখানে শাহাদাত বরণ করেছে, ওনারাই হয়েছেন শহীদ। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যাকে তাকে শহীদ বলা যাবে না। ইসলামের জন্য যারা জীবন উজাড় করে দিয়েছে, প্রাণ উজাড় করে দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, যাদের জীবনের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, যাদের জীবনের বিনিময়ে টুপি পেয়েছি, কলেমা পেয়েছি, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বিরুদ্ধে কথা বলে মুসলমানের হৃদয় কাঁপে না, মুসলমানের দিল কাঁপে না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা যার সমর্থক, কেউ টিএমসির ভক্ত, কেউ সিপিএম এর ভক্ত, কেউ আইএসএফ এর ভক্ত, ওই নেতাদের বিরুদ্ধে কথা হলে তখন আমাদের কলজেটা কেঁপে ওঠে, তখন আমরা মিটিং মিছিল করতে পারি। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বেঈমানরা বারবার আক্রমণ করছে, তার বিরুদ্ধে সংখ্যালঘু নেতাদের তেমন চিন্তা ভাবনা দেখা যায় না। কথা ঠিক না ভুল? আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বলি না, যেটা আমি বলি না শুধু ওই মাথা মোটা মেদিনীপুরের ওই মেজো খোকা, বুঝলেন, আর ওই ভাট পাড়ার একজন ভাঁড় আছে, ভাঁড় নাটা, দেখতে গুন্ডা গুন্ডা না, ওরা আবার নাম ধরে, হ্যাঁ, বলছে হাজি বিরিয়ানি খাবো না। তা বিরিয়ানি তো ভারতবর্ষে মোল্লারাই এনেছে, বিরিয়ানি খাওয়াটাই ব্যান কর না। আজ পর্যন্ত বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি মোল্লাদের দোকানে কেনাকাটা করবেন না, মুসলমানদের দোকানে কিছু কিনবেন না, জিহাদিদের দোকান থেকে কিছু কিনবেন না। কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান নেতা, সংখ্যালঘু নেতা, কোন মাওলানা, কোন মসজিদের ইমাম, আজ পর্যন্ত আমরা কোনদিন এরকম কথা প্রকাশ্য বলি নাই, তার রেকর্ড দেখাতে পারবে না। কিন্তু ওই বেঈমানরা বারবার বলছে জেহাদিরা, যেমন কিছুদিন আগে কাকদ্বীপে ঠাকুরের দেবতার মুন্ডু কেটে নিল একজন জেহাদি, ওই মেদিনীপুরের মেজো খোকার পোষ্যপুত্র। এই মন্দির বাজারে, আমাদের কাছাকাছি মন্দির বাজার, সেখানেও দেবতা ভাঙা হলো। আমরা তো বলছি যে ধরা পড়বে প্রকাশ্য ওকে আপনার ফাঁসি দেওয়া হোক, কিন্তু সে মুরদ নেই। যে ধর্ষণ করে সে ধর্ষক, তার নাম হতে পারে রহিম, নাম হতে পারে করিম, হতে পারে কোন আপনার সাধু সন্ন্যাসী, কিন্তু ডাইরেক্ট ধরো, লুঙ্গি খোলো, কারেন্ট শট দাও, প্রকাশ্য লোক দেখুক। তা দেওয়ার ক্ষমতা নেই, বরঞ্চ সোশ্যাল মিডিয়ায়, টিভিতে বসে বসে বিভিন্ন মিডিয়ায় বলছে মুসলমানদের সব জেহাদি, এরা যত ধর্ষণ করে, এরা মুসলমানরা ধর্ষণ করে না, ধর্ষক তার কোনো জাত হয় না। যদিও নামটা মুসলমান হয়, এক বছরের ভারতবর্ষের রিপোর্ট, এক বছরের রিপোর্ট এক জায়গায় করে পার্সেন্টেজটা দেখ, মোল্লা কটা করছে আর অমোল্লারা কটা করছে। যারা দেশকে নিয়ে চক্রান্ত করছে তাদেরকে ধরা হচ্ছে, পুলিশ ধরে নিয়ে গেলে দুদিন তিন দিন পরে কোর্ট থেকে জামিন দেওয়ার পরে গলায় ফুলের মালা দিয়ে, বিশেষ একটা ধর্মীয় স্লোগান দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। কথা ঠিক না ভুল? আজ পর্যন্ত একটা দেখান যে কোন মুসলমান দেশদ্রোহিতা করেছে,
দেশের সাথে গাদ্দারি করেছে, সে পুলিশের কাছে ধরা পড়েছে, তাকে জামিন হয়েছে 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে। আর কোন মুসলমান সংগঠন, রাজনৈতিক নেতারা, সংখ্যালঘু নেতারা তাদেরকে স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে, ফুলের মালা দিতে দিতে বাড়িয়ে নিয়ে এসেছে। এরকম একটা রিপোর্ট নেই, একটা এরকম নজির দেখাতে পারবে না। কিন্তু সেই আফরাজুলকে হত্যা করা হলো রাজস্থানে, ডাইরেক্ট লাইভ চালিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, মনে পড়ে? তাকে আবার ভোটের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সে এরকম করে উত্তর 24 পরগনার আকাইপুর স্টেশন বনগার কাছাকাছি পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে 2জন যুবক পুলিশের হাতে গ্রেফতার হলো, 2 দিন পরে ছেড়ে দিল। মিডিয়া আমরা দেখেছি না? আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।